নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেল আপনাদের সকলকেই স্বাগত। আজকে ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়ে গেল। তো এই রাহিয়া রায়কে দেখুন, এটা গতকালের ভিডিও। গতকাল একটু মেঘলা মেঘলা করেছিল, আর এই দুটোর অবস্থা দেখুন। সকাল থেকে খাওয়া নিয়ে কি নাটক দেখেছেন, কিছুতেই খাওয়ানো যায় না এদের। অবশেষে দেখলাম যে জালনা খুলে জালনার সামনে দাঁড়িয়ে আছে, এই করে যদি একটু খাওয়াতে পারি। খাওয়া নিয়ে না খুব ঝামেলা করে ইদানিং। তো মানে যত বড় হচ্ছে তত দুষ্টুমিগুলো যেহেতু বাড়ছে, সঙ্গে সঙ্গে খাওয়ার ঝামেলাটাও এদের বেড়ে যাচ্ছে। তো বিভিন্ন ভয় দেখিয়ে এদের খাওয়াতে হয়। দেখুন কিভাবে নাচছে, খাওয়া দাওয়া ছেড়ে এরকম নাকি নাচতে হয় ওদের আবার। আর এই মধ্যে আকাশ মেঘলা, বাইরেও বের হওয়া যাচ্ছে না। বাচ্চাগুলো সত্যিই মানে ঘরে থেকে থেকে না একদম মানে অন্যরকম একটা হয়ে যাচ্ছে। তার মধ্যে দেখুন আমার রায়ের নাচটা, এটা আবার নতুন কায়দা শিখেছে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। এটা কীরকম নাচ জানি না, তবে অনেকদিন পরে ওদের নাচের ভিডিওটা আবার সামনে নিয়ে আসলাম। এখন ভেবেছিলাম যে ওদের নাচে দেব, তো আর কটা মাস যাক, পুজোটা যাক, তারপরে ওদের নাচের স্কুলে দিয়ে দেবো। আর এখন আবার একটু নাচের বাতিকটা কমেছে, মাঝে খুব হয়েছিল, দেখতাম কথায় কথায় নাচে, এখনও নাচে কিছু কিছু সময় দেখি মানে খেলাধুলা। আর একটা কথা বলতে ভুলে গেছি, ওরা ইদানিং একটা কার্টুন দেখে, সেটা হচ্ছে সুপার পুলিশ কুট্টি মামা। সেই মানে কার্টুনটা ওরা খুব ভালো দেখে। কুট্টি মামা একটা বাদর আর কি, মানে সে একটা পুলিশ আর কি। যাই হোক, এই খিচুড়ি করেছিলাম গতকাল একটু, কারণ বর্ষার ওয়েদারে যদি একটু খিচুড়ি না করি কেমন লাগে আর কি, সে কারণে খিচুড়িটাও আপনাদের দেখিয়ে দিলাম। আর দেখুন আমার হিরোইনকে দেখুন, দেখেছেন কীভাবে সেজেছে, চোখে একটা চশমা, কাঁধে একটা ব্যাগ, আর দেখেছেন প্যান্টগুলো পরেছে, এগুলো কিন্তু সব আমার বানানো। রাহিয়া রায়ের যে প্যান্টগুলো, এগুলো কিন্তু আমি এখন নিজেই কেটে বানাচ্ছি, মানে যেহেতু আমার মেশিন আছে আর কাঁচিও আছে, তো সুতরাং দুটো জিনিসই যখন রয়েছে কোনো অসুবিধাই নেই, এগুলো নিজে কাটিং করছি আর নিজেই বানাচ্ছি। মানে বাজারে এখন সেরকমভাবে এদের প্যান্টগুলো পাওয়া যায় না, যা পাওয়া যায় গেঞ্জির আর সুতির প্যান্ট হলে পরেও আরাম পাবে। দেখুন আমার রাহিকে একটু কাছ থেকে দেখায়, কি মিষ্টি লাগছে দেখুন তো, মাথায় আবার ফুল গুজেছে, দেখুন কি সাজুনি হয়েছে। ওরে বাবা রে বাবা, মানে যদি সাজতে বলা হয় তো সারাদিন যদি কেউ বসে সাজায়, ওরা সারাদিন বসে বসে সাজবে। আমার রায়ও সাজে, তবে রায় আবার অতটা না, রাহি একটু বেশি সাজে। সবসময় দেখবেন নায়িকাদের মতন চুলের মধ্যে ক্লিপ, আবার একটা সাইডে ব্যাগ, চোখের মধ্যে সানগ্লাস, এগুলো সব সময় ওর মধ্যে থাকে। তো এদের নিয়েই তো চলছে আমার, আর কি করব। তবে কি বলুন তো, একটা মানে ভালো লাগে, মেয়েরা সাজছে সেটা ভালো লাগে, কিন্তু যখন দেখি আমার কোনো প্রিয় জিনিসটা খুঁজে পাচ্ছি না, বিশেষ করে দেখা যাচ্ছে যে আমার একটা টিপের পাতা বা আমার কোনো একটা প্রয়োজনীয় জিনিস, এমনকি আমার লিকুইড যে সিঁদুরটা পরি সেটা পর্যন্ত মাঝে মাঝে পাই না, সেটা নাকি ওদের নেল পলিশ, সেটাই ওরা পরে। ওই দেখুন কি ভালোবাসা, দেখেছেন রায়কে আবার জড়িয়ে ধরে দেখুন আদর করছে, বুইবুইকে ভালোবাসে। বুইবুই ঠিক অতটা পছন্দ করছে না, কিন্তু বুইবুইকে রাহি আদর করা চাই। তো আমি কি কি প্যান্টগুলো বানিয়েছি সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। তো এই দেখুন এই প্যান্টটা দেখুন, এটা না কালারটা কীরকম বলতে বেগুনি টাইপের, অনেকটা বেগুনি নীল মিশিয়ে আর কি। এই প্যান্টটা মানে আমার একটা কাপড় ছিল, সেটা দিয়ে এরকম একটা ধুতি প্যান্ট টাইপের বানিয়েছি। তো সেটাও আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম। আমার রাহি পাশেই দাঁড়িয়ে আছে, দেখুন প্যান্টের কালারটাও খুব মিষ্টি লাগছে। সব মানে জামার সঙ্গেই পরানো যাবে, বিশেষ করে গেঞ্জির সঙ্গে খুব ভালো লাগে। আর এই বানিয়েছি, এর আগে দুটো, একটা বানিয়েছিলাম, এবার দুটো বানিয়েছি, অনেকটা কাপড়ই ছিল। আর এবারে যেটা বানিয়েছি সেটা কিন্তু একটু ঘেরও হয়েছে, মানে ধুতি টাইপের অনেকটা লাগে আর কি পরালে। তো পরাবো যখন অবশ্যই দেখাবো আপনাদের। আর সত্যিই ভালো লাগে এদের পরালে এই প্যান্টগুলো, কালারগুলোও খুব সুন্দর। আমিও ভেবেছি যত পিস আছে, মানে আমার এরকম অনেক ছোটো ছোটো পিস জমে আছে, ভেবেছিলাম কখনো ব্লাউজ বানাবো বা অন্য কোনো কাজে লাগাবো, সেগুলো ভাবছি কাটিং করে ওদের জন্য বানিয়ে দেবো, তাতে আমার হাতটা অনেক পরিষ্কার হবে। আর এই হচ্ছে আজ সকালে মামার বাড়িতে গেছিলো ওরা, মানে আমার বাপের বাড়িতে গেছিলাম, একটু সোনার দোকানে যাওয়ার ব্যাপার ছিল, সেখান থেকে আমি বাপের বাড়িতেও গেছিলাম। তো এই দেখুন দুটো মিলে আমার বাপের বাড়িতে গিয়ে সোফার মধ্যে কি করছে। ওরা মামার বাড়িতে গেলে সোফার উপরে উঠে এরকমভাবেই করে। পাশে ওর দাদু রয়েছে, মানে আমার বাবাও মানে খুব আনন্দ পায় এদের দেখলে পরে। যতই হোক নাতনি বলতে এরা দুজন, আর তো এখন ওর নিজের সেরকম নাতি কেউ নেই। তো এই চলে আসার পথে হাতে দেখুন কি দেখেছেন, দুটো ঘুড়ি, কারণ গতকাল বিশ্বকর্মা পুজো, তো সবাই ঘুড়ি ওড়াবে, আমার মনারা ঘুড়ি ওড়াবে না সেটা কি হয়, তাই ওদেরও হাতে দুটো ঘুড়ি কিনে দিয়েছি। এই দেখুন ঘুড়ি নিয়ে চলেছে দাদাইয়ের কাছে, দাদাইকে দেখাবে।
ওরা তো যা কেনে সবই ও দাদাইয়ের সঙ্গে শেয়ার করে, আর দাদাইও খুব আনন্দ পায়। আর দেখুন আমার রাই এসে বাড়ি এসে ঘুরে ওড়াচ্ছে, দেখেছেন। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা আপনাদের এরই মাঝখানে বলা হয়নি, আমার ঘরটা খুব আগোছালো, দেখলে কিছু মনে করবেন না, কারণ বাচ্চার ঘর এরকম থাকতেই পারে। আজ তবে এই পর্যন্তই রাখছি, নমস্কার।